কর্ণের পাঠানো গুন্ডাদের হাত থেকে পরশুরামকে বাঁচালো তটিনী। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে সকল মিলে তো আয়ুষীকে গান করার জন্য বলে। তখনই বিজিত গানটা শুরু করে। আয়ুষী তখন বিজিতের গলায় গলা মেলায় আর দুজনে মিলে গান নাচ করে। আয়ুষীর গান শেষ হতেই গৌরবের বোনকে গান করতে বলে। গৌরবের বোনও তখন গান করে। গান শেষ হতেই সকলে মিলে গৌরবের কাকিমাকে গান করতে বলে। গৌরবের কাকিমাও তখন গান ধরে। তারপর পরশুরাম আর তটিনীও গান করে, নাচ করে। ওদের গান শেষ হতেই পিকু আর লাট্টু তো গান করে, নাচ করে, খুব আনন্দ করে। তটিনী তখন নন্দিনীকে বলছে, দিদি তুই এবার একটা গান গা। ভূমিকাও তখন নন্দিনীকে বলছে, প্লিজ নন্দিনী এবার তুমি একটা গান গাও। নন্দিনী তখন বলছে, না না আমি গান গাইবো না। তটিনী তখন বলছে, গা না দিদি। নন্দিনী তখন বলছে, আচ্ছা ঠিক আছে বাবা। এই বলে তো গানটা শুরু করবে, তখনই গৌরব চিৎকার করে বলছে, আমাদের বাড়ির বউরা গান গায় না, আসলে আমাদের বাড়িতে গান বায়না চলে না। এই বলে তো নন্দিনীকে বলছে, তুমি গান গাইবে না, একদম গাইবে না। তটিনী তখন গৌরবকে বলছে, এভাবে কথা বলছো কেন তুমি? গৌরব তখন বলছে, তা কিভাবে কথা বলবো? আমার স্ত্রী গান গাইবে না, সেটা আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম। এর মধ্যে তো কোনো লুকোছাপির ব্যাপার নেই। আমাদের বাড়ি এইসব নাচ গান এসব চলবে না। তটিনী তখন বলছে, রূপসাও তো গান গাইলো। গৌরব তখন বলছে, গাইলো, কারণ ও বাড়ির মেয়ে, বাড়ির বউরা গান গাইবে না। তটিনী তখন বলছে, বাড়ির বউদের জন্য এত কড়া নিয়ম কেন? তখনই গৌরবের কাকিমা তটিনীকে বলছে, এখন ওর বিয়ে হয়ে গেছে, ওর সমস্ত দায়িত্ব আমাদের, তুমি বা নাই বা মাথাটা ঘামালে। তটিনী তখন বলছে, ঈশ্বর যখন মাথা দিয়েছে সেই মাথা তো ঘামাতেই হবে। আর দিদি যেমন আপনাদের বাড়ির বউ, আমার দিদিও তো বটে, তাই দিদির ব্যাপারে মাথা তো ঘামাতেই হবে। নন্দিনী তখন তটিনীকে বলছে, থাক তটিনী, আমি গান গাইবো না। তখনই পিকু আর লাট্টু দৌড়ে গিয়ে বলরামকে ধরে নিয়ে এসে আসরের মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে দুজনে বসে পড়ে। বলরাম তো তখন নন্দিনীর দিকে তাকিয়ে একটা গান ধরে, অনেক জমানো ব্যথা বেদনা, কি করে গান হলো জানি না। গানটা শুনেই তো প্রত্যেকে অবাক হয়ে যায়। বেশ কিছুক্ষণ গানটা হওয়ার পর গৌরব বলরামকে বলছে, এই মিস্টার, যান এখান থেকে যান। বলরাম তখন প্রচণ্ড রেগে গিয়ে গৌরবকে বলছে, আপনি বোধহয় আমার পরিচয়টা ভুলে গেছেন, একদম চোখ রাগাবেন না। নেহাত আপনি নন্দিনীর হাজবেন্ড, না হলে এখানেই আপনাকে বুঝিয়ে দিতাম। তটিনী তখন বলরামকে বলছে, বলরাম দা কি হচ্ছেটা কি, থামো না। প্রার্থনা তো তখন বলরামকে বলছে, আপনি একটু আপনার মুখটা বন্ধ রাখুন না। আইসুইও তখন বলরামকে বলছে, কি হচ্ছেটা কি, নতুন জামাইকে আপনি অপমান করছেন। বলরাম তখন বলছে, জামাই, এই নতুন জামাই জায়গার কি করে গেল, দৃষ্টান্ত হয়ে গেল। তখনই পরশুরামের ফোন আসে। পরশুরাম ফোনটা তুলেই বলছে, কি, আমি আসছি এক্ষুনি, এই বলে তো উঠে যাচ্ছিল। তখনই তটিনী পরশুরামকে বলছে, কি হয়েছে? পরশুরাম তখন বলছে, না কিছু না, আমি আসছি, এই বলে তো বাইরে চলে এসে ফোনে বলছে, হ্যালো, কি বলছেন? কোম্পানি থেকে মাল পাচার হয়েছে বেআইনিভাবে, তার পেমেন্টও ঢুকেছে কোম্পানিতে, আপনি কে বলছেন, কে বলছেন আপনি? তখনই তো ফোনটা কেটে দেয়। পরশুরাম তখন বলছে, ফোনটা কেটে দিল। এদিকে পরশুরামের ঠিক পেছনে আড়াল থেকে দাঁড়িয়ে কর্ণ আস্তে আস্তে বলছে, পরশুরাম তুমি এবার ফাঁদে পড়ছো, জালে জড়াচ্ছ, বেরোতে পারবে না, পারবে না বেরোতে। তখনই তটিনীকে আসতে দেখে ওখান থেকে সরে যায়। তটিনী তো এসেই পরশুরামকে বলছে, কি হয়েছে গো? পরশুরাম তখন বলছে, আমাকে বেরোতে হবে একবার। তটিনী তো এবার জিজ্ঞেস করছে, কেন? পরশুরাম তখন বলছে, কেন মানে আমাদের কোম্পানিতে না বেআইনি মাল পাচার হয়েছে আর তার পেমেন্টও ঢুকেছে কোম্পানিতে। তটিনী তখন বলছে, তোমাকে কে বললো? পরশুরাম তখন বলছে, আমাকে কেউ একজন ফোন করেছিল, কিন্তু কে ফোন করেছিল সেটা বুঝতে পারলাম না। তটিনী তখন বলছে, কিন্তু এত রাতে তুমি একা যাবে? পরশুরাম তখন বলছে, কিচ্ছু হবে না ম্যাডাম, আমি নিজের রক্ষা নিজে করতে পারি। এই বলে তো তটিনীর কপালে একটা চুমু দিয়ে বলছে, আসি, এই বলে বেরিয়ে পড়ে। আর বেশ কিছুক্ষণের মধ্যে কোম্পানিতে চলে আসে। এসেই তো সিকিউরিটি গার্ডকে দেখতে না পেয়ে অনেকক্ষণ ধরে সিকিউরিটি সিকিউরিটি করে ডাকে। তখন কারো সাড়া না পেয়ে একা একা বলছে, স্ট্রেঞ্জ, কেউ কোথাও নেই কেন? ঠিক তখনই পরশুরামের ফোনে তটিনীর ফোন আসে। পরশুরাম ফোনটা তুলতেই তটিনী বলছে, তুমি ঠিক আছো তো? আর তুমি আছো কোথায় এক্স্যাক্টলি? পরশুরাম তখন বলছে, অফিসে। তটিনী বলছে, কেন, কি হয়েছেটা কি? পরশুরাম তখন বলছে, অনেক বেআইনি মাল পাচার হয়েছে আর অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে। তটিনী তখন বলছে, তোমাকে এক্স্যাক্টলি খবরটা কে দিল? পরশুরাম তখন বলছে, অফিসের একজন, যাকে আমি 24 ঘন্টা নজর রাখতে বলেছিলাম, আমার ধারণা ছিল যে আমাকে ফাঁসানো হবে। তটিনী তখন বলছে, কিন্তু ওই বেআইনি জিনিসগুলো পাচার হয়েছে কোত্থেকে? পরশুরাম বলছে, আমি জানি না, সবে অফিসে এসেছি, যেটা আমার ডাউট হয়েছিল সেটাই হয়েছে, মেন গেটের সিকিউরিটি ছিল না। তটিনী তখন অবাক হয়ে বলছে, কি বলছো কি তুমি? পরশুরাম তখন বলছে, হ্যাঁ, এই বলে তো নিজের রুমে এসে সুইচ মেরে দেখে লাইন নেই। তখন তটিনীকে বলছে, মনে হচ্ছে কেউ মেন থেকে ফিউজটা খুলে দিয়েছে, কিংবা এনসিবি ফেলেছে। তটিনী তখন বলছে, আচ্ছা কোনো শর্ট সার্কিট বা কিছু হয়নি তো? পরশুরাম তখন বলছে, না না তটিনী, এটা ইন্টেনশনালি করা হয়েছে,
ফাঁদ বলতে পারো। তটিনী তখন অবাক হয়ে বলছে, আর তুমি সেই ফাঁদে পা দিলে? আমি আসবো? পরশুরাম তখন বলছে, না না, আসতে হবে না। লাট্টু পিকু কোথায়? তটিনী তখন বলছে, লাট্টু আর দাদুর সঙ্গে শুয়ে পড়েছে, আর পিকু এখানে ঘুমাচ্ছে। পরশুরাম তখন বলছে, তুমি ঘুমাবে না? ঘুমিয়ে পড়ো। তটিনী তখন বলছে, তুমি না আসলে আমি ঘুমাতে পারি বলো? পরশুরাম তখন বলছে, ওকে, আমি রাখছি তাহলে। এই বলে তো ফোনটা কেটে দেয়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।